ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মতো সাভারেও পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। এবং অনেক কিছু চাওয়া রয়েছে আল্লাহ তাআলার কাছে। কি এমন জিনিস চাবেন আজকে? এটা আসলে একান্তই পার্সোনাল বিষয়, যেহেতু আল্লাহর কাছে চাওয়া। সো আল্লাহর কাছে চাওয়াটা ওইটা পার্সোনাল ভাবেই থাকবে, তাই না? শবে বরাতের রাত, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাত। শুনেছি এই রাতে হচ্ছে দোয়া কবুল হয়, দোয়া কবুলের রাত বলা হয়। তাই আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহর কাছে, যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং আমাদের এই বাংলাদেশকে ভালো রাখে। এই চাওয়াটাই করবো। দ্বিতীয় জন্মের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমাকে এটা বুঝাইছে। এই নামাজটা বললে আল্লাহ আমাদের অনেক শুকরিয়া আদায় করবে আর অনেক হায়াত দান দিবে। বাবা মা সুস্থ করে দেয়, আল্লাহ বড় হাফেজে বানায় দেয়। আরবি শাবান মাসের 14 এবং 15 তারিখের মধ্যবর্তী যে রাতটি রয়েছে সেই রাতটিতেই কিন্তু হচ্ছে এই শবে বরাত পালন করা হয়। ফার্সি শব্দে হচ্ছে এই শবে বরাতকে বলা হয় মুক্তির রাত। অর্থাৎ এই রাতে যে নামাজগুলো পড়া হয়, সাধারণ মুসল্লিরা যে নামাজটি পড়েন, মূলত আল্লাহর নিকট তার পাপ মোচনের জন্য এই নামাজটি পড়ে থাকেন। এবং এই শবে বরাতের রাতেই আল্লাহ তাআলা এই 7 আসমানের যে প্রথম আসমান রয়েছে সেই আসমানেও নেমে আসেন এবং এই ধর্মপ্রাণ মুসল্লিদের যে মনের চাওয়া পাওয়া রয়েছে সেগুলো খুব নিকট থেকে শোনেন। এবং বান্দাদের যে হচ্ছে ভুল ভ্রান্তি রয়েছে, পাপ মোচনের যে এগুলো রয়েছে, এগুলো কিন্তু হচ্ছে এই শবে বরাতের মধ্যে যারা হচ্ছে নামাজ পড়েন, এই নামাজের বিশেষ দোয়ায় তিনি ক্ষমা করে থাকেন। এবং আমরা যদি একটু জানাতে চাই, এই শবে বরাতের রাতে কিন্তু হচ্ছে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে আল্লাহর জিকির এবং হচ্ছে নফল নামাজের মধ্য দিয়ে কিন্তু এই রাতটি পালন করা হয়ে থাকে। তবে একটি কথা জানিয়ে রাখতে চাই, এই নফল নামাজের পর কিন্তু হচ্ছে ভোর রাতে যে ফজরের নামাজ হয়, তার আগে বেতরের নামাজটা পড়তে হয়। এবং বেতরের নামাজের পর কিন্তু ফরজ নামাজটি মিস করে গেলে এই রাতের যে আহ গুরুত্ব, যে ফায়দাটা, সেটি কিন্তু হচ্ছে পূর্ণ হয় না। এর জন্যই বলা হয়ে থাকে শবে বরাতের এই নফল নামাজের পর ফরজ নামাজটি অবশ্যই পালন করতে হবে। সাভার থেকে সাইফুল ইসলাম শাওন, চ্যানেল 18।